ঢাকা থেকে স্বস্তিতে গন্তব্যে যাত্রা করছেন রাজধানীবাসী। ট্রেন আর লঞ্চ টার্মিনালে ভোগান্তি নেই, বাস টার্মিনালও অনেকটাই ফাঁকা। তবে বাস সংকট আর বাড়তি ভাড়ার অভিযোগ রয়েছে। মহাসড়কের সকালের দিকে কিছুটা চাপ থাকলেও এখন গতি বাড়ছে। ঈদযাত্রার খবর জানাতে সদরঘাট লঞ্চ টার্মিনাল আছেন জাহিদ হাসান, গাবতলী বাস টার্মিনালে আছেন সাজিদ আরাফাত, এছাড়া কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী ফেরদৌস রহমান। প্রথমে চলে যাচ্ছি সদরঘাটে জাহিদ হাসানের কাছে। জাহিদ, সন্ধ্যায় লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চলের মানুষের চাপ কেমন দেখছেন জানাবেন। ঈদে ঘরমুখ মানুষ রাজধানী ছাড়ছেন। দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে যারা লঞ্চে নদীপথে যারা বাড়িতে যান, তারা সারাদিন এখান থেকেই যাচ্ছেন এবং লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে। এখন পর্যন্ত সকাল থেকে এ পর্যন্ত প্রায় 100-র মতো লঞ্চ ছেড়ে গেছে এবং গতকালকে ছেড়ে গিয়েছিল 173টির বেশি লঞ্চ। এবং আজকে যে ভিড় লঞ্চঘাটে দেখা গেছে, দুপুর থেকে আমি সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি, তাতে যে ভিড় রয়েছে সেটি অনেক সময় সরকারি ছুটির দিনেও এ ধরনের ভিড় থাকে। গত কয়েকদিনের যে ভিড়, উপচে পড়া ভিড়, বিশেষ করে গতকাল এবং পরশু দিনের যে 2 দিনের যে লঞ্চ টার্মিনালে যে ভিড় ছিল, সেই ভিড়ের তুলনায় আজকে খুবই কম ভিড় এবং বিকেলের তুলনায় এখন যাত্রী সংখ্যা আরও কম। এবং যে লঞ্চগুলো এখন নোঙর করা রয়েছে টার্মিনালে থেমে রয়েছে, কিছু সময়ের মধ্যে তারা গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যাবে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের ভোলা, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর এবং বরিশালের বিভিন্ন অঞ্চলে এই লঞ্চগুলো ছেড়ে যায় এবং চাঁদপুর অঞ্চলেও সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চগুলো ছেড়ে যায়। এবং যেহেতু ঈদে পরিবার নিয়ে এবং সঙ্গে অনেক জিনিসপত্র নিয়ে যাত্রীরা যেতে পারেন, এই কারণে লঞ্চটাকে নিরাপদ এবং লঞ্চের এই যাত্রাকে নির্বিঘ্নে এবং স্বাচ্ছন্দ্য মনে করার কারণেই মূলত দক্ষিণাঞ্চলের মানুষ, এবং লম্বা সময় যেহেতু তাদেরকে এই যাত্রাপথে থাকতে হয় এবং যেতে সময় লাগে, এই কারণে লঞ্চের যাত্রীদের একটা উপচে পড়া ভিড় আমরা ঈদের সময় দেখতে পাই। এবং এই ঈদে যে লঞ্চ টার্মিনালে যে ভিড় থাকে, সেই ভিড়ের আজকে যে দৃশ্য সেটি একেবারেই স্বাভাবিক এবং তেমন কোনো বিশৃঙ্খলা বা যাত্রীদের লঞ্চে উঠতে কোনো বেগ পেতে হচ্ছে না। এই হচ্ছে সদরঘাট লঞ্চ টার্মিনালের অবস্থা। আমরা একটু নদীপথ থেকে একটু সড়ক পথের খবর জানতে চাই। সড়ক পথের খবর জানাতে সহকর্মী সাজিদ আরাফাত রয়েছেন মহাখালী বাস টার্মিনালে। আমরা সাজিদের কাছ থেকে সড়কের খবর একটু জানবো। সাজিদ। সড়ক পথে ঘরমুখ যে যাত্রীদের ভিড়, সেটি কিন্তু সন্ধ্যার পর থেকে বেড়েছে। আমরা এই মুহূর্তে মহাখালী বাস স্ট্যান্ডে আছি। এখানে ইফতারের পরপরই কিন্তু যাত্রীদের একটি ভিড় বেড়েছে এবং এখানকার যে গাড়িগুলো, বিশেষ করে মহাখালী বাস স্ট্যান্ড থেকে কিন্তু ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এই অঞ্চলের যে যাত্রীরা রয়েছে, তারা কিন্তু এখানে ভিড় করতে শুরু করেছেন। এবং অনেক মানুষ যারা এখনও ঘরে ফেরেননি, বাড়িতে যাননি, বিভিন্ন ব্যস্ততায় যারা ঢাকাতে এখনও রয়ে গেছেন, তারা ধীরে সুস্থে এই সন্ধ্যাবেলায় যে বাসগুলো রয়েছে সেই বাসে, তাদের নির্ধারিত বাসগুলোতে উঠছেন এবং যাত্রা করছেন। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে ইফতারের পর বেশ কয়েকটি বাস কিন্তু ছেড়ে গিয়েছে এই মহাখালী বাস টার্মিনাল এবং বেশিরভাগ বাসই এখান থেকে যায়, বিশেষ করে নেত্রকোনা, হালুয়াঘাট, শেরপুর, মহাখালী, ময়মনসিংহ এই জায়গাগুলোতে কিন্তু যায়। এবং এই জেলার যে মানুষ রয়েছে, এখানকার যে ঘরমুখী মানুষ, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা যেটি বলছিলেন যে বাসগুলো নিয়মিত বিরতিতে কিন্তু ছাড়ছে সময় মতোই, তবে ভাড়া বাড়তি যে ঈদের বোনাস কিংবা বকশিশ নেওয়ার যে রীতি বা প্রথা, সেটি কিন্তু রয়ে গেছে। অর্থাৎ স্বাভাবিক সময় যে ভাড়া, তার থেকে 100, 150, 200 টাকার মতোই কাউকে বেশি দিতে হচ্ছে। তবে এই বেশি ভাড়া দিয়ে হলেও তারা যে ঈদে বাড়ি যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার সাথেই কিন্তু যুক্ত আছেন। কেননা ঈদ করতে যেতে হবে প্রিয়জনের সাথে, সে করে টানে, সেই আবেগের বিষয়টি থাকে। সেই বিষয়টি নিয়েই কিন্তু তারা এই যে বাড়তি ভাড়া কিংবা যে নানান ধরনের যানজট, সেগুলো এড়িয়ে হাসি মুখে, খুশি মুখেই তারা নিজ নিজ গন্তব্যে ফিরছেন। তো সন্ধ্যার পরে আমরা দেখছি যে ভিড় বেড়েছে। এর আগে আমরা গাবতলীতে ছিলাম, তখন কিন্তু বেশ খানিকটা চাপ কম ছিল। তবে মহাখালী বাস স্ট্যান্ডে ইফতারের পর ভিড় বেড়েছে এবং রাত্রে যে বাসগুলো ছেড়ে যাবে, সেগুলো কিন্তু এখন পর্যন্ত এখানে সারিবদ্ধ করে রাখা আছে এবং যাত্রীরা কিন্তু এখনো আসছেন। আমরা দেখছি তাদের যে মালামাল, সেই মালামাল নিয়ে। আমরা লঞ্চঘাটের খবর জানলাম সহকর্মীর কাছে। আমার কাছে এই ছিল মহাখালী বাস স্ট্যান্ড থেকে সড়ক পথের খবর। আমরা একটু রেল যাত্রার খবর শুনতে চাই। আমাদের সহকর্মী ফেরদৌস রয়েছেন কমলাপুর রেলওয়ে স্টেশনে। ফেরদৌস, রেলপথে যাত্রা কেমন চলছে ঘরমুখী মানুষের, জানাবেন। সাজিদ, ধন্যবাদ। আমরা আমাদের দুই সহকর্মীর কাছ থেকে
লঞ্চ এবং বাসের খবর জানছিলাম। আমি এই মুহূর্তে রয়েছি কমলাপুরে। জানেন যে আজকে সকাল 10টা 15 দিকে একতা এক্সপ্রেসটি রংপুরের উদ্দেশ্যে পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা থাকলেও সেটি কিন্তু বিলম্ব করে ঠিক পরবর্তীতে একটি টাইম দেওয়া হয়েছিল যে 4টা 50 দিকে ছেড়ে যাবে প্ল্যাটফর্ম। তারপরে আরও দেখেছি সময় দেরি করে সেটি 6টা 10 দিকে এই প্ল্যাটফর্ম ছেড়ে যায় ঠিক ইফতার মুহূর্তে। এখন যে চিত্রটি কমলাপুরে দেখা যাচ্ছে সেটি হচ্ছে যে যাত্রীরা তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য যে ট্রেনগুলো রয়েছে সেগুলোর জন্য অপেক্ষা করছেন এবং তারা যেমনটি আমাদেরকে জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রা অন্যান্য বছরের তুলনায় এবার একটু কিছুটা স্বস্তিতে রয়েছে। তারা আমাদের সঙ্গে কথা বলেছেন, আমরা তাদের কাছ থেকে শুনেছি যেমনটি যে জানিয়েছেন যে এবারের ঈদ যাত্রায় তেমন কোনো ভোগান্তি হয়নি। তবে কিছু কিছু ট্রেন যেগুলো রয়েছে বেশিরভাগ ট্রেনই নির্ধারিত সময়ের তুলনায় 10 থেকে 15 মিনিট দেরিতে প্ল্যাটফর্ম ছেড়েছে এমনটি আমরা দেখতে পেয়েছি। তারপরে আমরা রংপুরের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, উত্তরাঞ্চলের যে মানুষগুলো রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি। বিশেষ করে পঞ্চগড়গামী যে ট্রেনটি রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে দীর্ঘ সময় পরে হলেও তারা তাদের গন্তব্যে যেতে পেরে অনেকটাই আনন্দিত। এটি কিন্তু আমাদেরকে প্রকাশ করেছেন। এই পর্যন্ত আর কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেনি। তবে কিছু কিছু ট্রেন নির্দিষ্ট সময়ের তুলনায় কিছুটা দেরি করে ছাড়ছেন, তবে এতে সন্তুষ্ট প্রকাশ করেছেন তারা। তো এই ছিল সবশেষ আমার কাছে।